বৃদ্ধাশ্রমে থাকা একজন মায়ের শেষ কথা কি ছিল জানেন? সে মায়ের শেষ কথা ছিল, আপনারা আপনাদের ছেলেদেরকে ধনী না বানিয়ে দিনদার বানান। কথাটা কেন বলেছিল আপনারা জানেন? কারণ সেই মহিলা বলেছিল, আমার ছেলে প্রতি মাসে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেতন পায়, অথচ আমি হতভাগা বৃদ্ধাশ্রমে থাকি। আর একজন দিনদার লোকের মা বাবা, অর্থাৎ দিনদার লোকটা মাসে 10,000 5,000 টাকা বেতন পায়। আপনার বেশি দূর যাইতে হবে না, একজন মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসা শিক্ষকের দিকে লক্ষ্য করেন। তারা মাসে 10,000 15,000 টাকা বেতন পায়, কিন্তু তাদের বাপ মা রাজা বাদশার মতো জীবনযাপন করে। এই জন্যই তো মহিলা বলেছিল, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ধনী না বানিয়ে দিনদার বানান। তো সে কথা বলতেছি, তারপর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি। ভাই, আপনি কিভাবে পারেন আপনার মা বাবাকে, যে মা বাবা আপনাকে জন্ম দিয়েছে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে? আপনি কিভাবে পারেন? আপনি জানেন আপনাকে এই দুনিয়া আনার জন্য আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে? আপনাকে এই শরীর দেহ গঠন এতটুকু পরিমাণ করতে, এত বড় আপনাকে বানাতে, আপনাকে আজকে সরকারি চাকরিজীবী, বিভিন্ন চাকরিজীবী বানাতে আপনার বাবার কতটুকু শ্রম দিতে হয়েছে আপনি জানেন? আপনি কিভাবে পারেন আপনার সেই রক্তের যে বাপ মা নিজের জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসে, সে বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসতে? আজকে যার কথা শুনে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছেন, ইনশাল্লাহ সময় অপেক্ষা, একদিন আপনাকেও আপনার ছেলে সন্তান সেই কারণেই আপনাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি যেমন করেছেন, আপনার সাথে ফল আপনি যেমন করেছেন, সে ফল আপনি পাবেন, তার আপনার সাথেও সেরকমই হবে। আপনি অপেক্ষা করেন।